বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে একটি আঞ্চলিক জোট গঠন করতে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার 22 মে এই মন্তব্য করেন। তিনি মন্তব্য করেন, এই তিন দেশকে ঘিরে একটি জোট গঠনে পাকিস্তানের অবশ্যই অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্টস সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি শুধু জোট গঠনের বিষয়ই নয়, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন। ইসহাক দার বলেন, ভারতের বিরুদ্ধে আকাশে ন্যায় বিচারের একটি লড়াই প্রায় 1 ঘন্টা ধরে চলেছে। এর আগে এ ধরনের লড়াইয়ের সর্বোচ্চ সময় ছিল 30 মিনিট। এটি এখন একটি নতুন রেকর্ড। তিনি আরও বলেন, বহু বছর ধরে বলা হচ্ছিল পাকিস্তান কোনো গুরুত্বপূর্ণ দেশ নয় এবং ভারতকে শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরা হচ্ছিল। বিশ্ববাসীও তাই বিশ্বাস করছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। পৃথিবী এখন পাকিস্তানকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে, কিন্তু ভারতের পক্ষ থেকে প্রমাণ ছাড়াই পেহেলগাম হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়া হয়। এরপর একতরফাভাবে পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া শুরু করে ভারত। এমনকি পেহেলগাম হামলার পর ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার মতো পদক্ষেপও নেওয়া হয়। এর জবাবে পাকিস্তান তার নিজস্ব আকাশসীমা বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিকভাবে নজরে আসে। তিনি জানান, পাকিস্তান কোনো সংঘাত শুরু করতে চায় না, তবে এবার ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার ভাষায়, ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের ভেতরে শিখ জনগোষ্ঠীর এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। এর দায় পাকিস্তানের ওপর চাপাতে চাইলেও যখন ভারতের মিসাইল পাকিস্তানের শহরগুলোর দিকে ছুটে আসে, তখন আমরা পাকিস্তান ধৈর্য ধরে রাখতে পারিনি। তিনি আরও বলেন, অনেক দেশ পাকিস্তানকে সংযত থাকার পরামর্শ দিয়েছিল, কিন্তু যখন আমাদের নূর খান বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়, তখন আর চুপ থাকার কোনো উপায় ছিল না, জবাব দিতেই হতো। তিনি জানান, 11 মে সকালে তাকে জানানো হয় যে ভারত যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও তিনি গণমাধ্যমকে অভিহিত করেন যে সম্প্রতি চীন ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে জোট গঠনের ব্যাপারে বাংলাদেশের কারো সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে মুখ খোলেননি ইসহাক দার। শফি আল মাওলা, কালের কণ্ঠ।